গেল বছরের ১৬ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে রাজপথে আন্দোলনে নামেন চট্টগ্রাম কলেজের ছাত্রদল নেতা ওয়াসিম। নগরীর হালি শহরে নেতাকর্মীদের নিয়ে অবস্থান নেন তিনি। আন্দোলনে প্রতিরোধের এক পর্যায়ে নিহত হন ওয়াসিম। এছাড়া ১৮ জুলাই হত্যার শিকার হন শিক্ষার্থী ওমর ফারুক ও ফয়সাল আহমেদ শান্ত। ওই সময় চট্টগ্রাম শহরে মোট ৬ জন শিক্ষার্থী নিহত হন। এসব ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলা করা হয়েছে। মঙ্গলবার ট্রাইব্যুনালে আসামি সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক ২ সিটি মেয়র আজম নাসির ও রেজাউল করিম সহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করে প্রসিকিউশন। এর মধ্যে রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী গ্রেফতার আছেন। প্রসিকিউশনের আবেদনের উপর শুনানি করে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আওয়ামী লীগের সব নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, চট্টগ্রামের আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলিবর্ষণ ও হত্যার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা সরাসরি জড়িত। সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, তারপর নৌফেল, এরা সহ আজম নাসির সহ চট্টগ্রামের ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের যারা নেতৃত্ব, তাদের বিরুদ্ধে তাদের সম্পৃক্ততা পেয়েছে, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জন্য আবেদন আমরা করেছিলাম। সেই ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। চট্টগ্রামের আরও একজন আসামি যিনি কারাগারে আটক আছেন, ফিরোজ, যিনি ওই অভ্যুত্থানের সময়ে হামলার ঘটনার সাথে সম্পৃক্ত ছিল, তাকে অন্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আমাদের আবেদন ছিল, সেটাও মঞ্জুর করা হয়েছে। সোমবার চিফ প্রসিকিউটরের পদত্যাগ চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিক্ষোভ করেন জুলাই আগস্ট আন্দোলনে শহীদ পরিবারের কিছু সদস্য। এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, একটি মহল শহীদ পরিবারের সদস্যদের উস্কানি দিয়ে ভিন্ন পথে পরিচালিত করছে। যারা চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে কথা বলছেন তারা না বুঝে বলছেন, অথবা কোনো একটা বিশেষ মহল তাদেরকে উস্কানি দিচ্ছেন। যেহেতু এই শহীদ পরিবারদের আবেগ অনুভূতি নিয়ে রাজনীতি করার সুযোগ তাদের আছে, তারা এদেরকে উস্কিয়ে আদালতের সামনে নিয়ে এসেছেন। এটা আমি মনে করি এটা উচিত হয়নি, কারণ আদালতের সামনে মিছিল করে আদালতের বিচার করা যায় না। এটা তদন্ত সংস্থা যদি কাজ না করে, সরকারের কাজে যদি ধীরগতি থাকে, তারা রাজনৈতিকভাবে সরকারের কাছে দাবি জানাতে পারেন, কিন্তু ট্রাইব্যুনালের সামনে এসে কোনো বিশৃঙ্খলা তৈরি করাটা এটা শোভনীয় না। আমরা রিকোয়েস্ট করব যে এটা বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার একটা প্রচেষ্টা হবে। এটা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কোথাও এটা কিন্তু ভালো চোখে দেখা হবে না। এদিকে মোহাম্মদপুরের একটি হত্যা মামলায় আনসার সদস্য ওমর ফারুককে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। জাহিদ হাসান, এখন, ঢাকা।